ও আল্লাহ বাঁচা, আর পারি না, আর সহ্য হয় না, আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়া কবর আইলে যদি এমন ভাবে শাস্তি হবো জানতাম, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবর আসতে যদি এমন শাস্তি হইব জানতাম। ও আল্লাহ, এমন ভয়ঙ্কর আওয়াজ তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, মাঝে মাঝে লাথি বাইরা ঘুম ভাঙ্গা দিছ, চোখের পানি ফালায়া ফালায়া রাতটা পার করছি, কাউরে বলি নাই। আবার যখন তোমার নিয়ে খাইতে বসছি, লাথি মারছে, প্লেটটা রাখা দিছি, কাউরে বলি নাই। সারাটা রাত কান্দা কান্দা, এই রে সারাটা রাত কান্দা কান্দা রাত্র কাটাইছি, কাউকে আমি কিছু বলি নাই। বাবা রে, সব জ্বালা গড় লইছি। যেই দিন তুরি লই আমি অন্ধকার ঘরে পড়ছি, দাইমা চতুর্দিকে বসে আছি, ওই সময় ঘন্টার পর ঘন্টা যে লাতিগুলা মারছস, বারবার বেউস হইয়া গেছি বলে আমারে কইছে। ওই সময় আমার পেটের ভিতরে এত ব্যথা পাইতাম, আর দাইমারে কইতাম, সখিনা রে দেশটা চুরিটা দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে, জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বারবার মা কয় আমার ছুরি দে, আমার গলাটা কাটটা ফলাইয়া দেই। এমনও খবর আছে ব্রাহ্মণ পাড়া, সন্তান পেটে লাথি মারছে, কলিজায় লাথি মারছে, মা সহ্য করতে পারে নাই, লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না? না, ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারির কেসে, কোনো সন্তানের ডেলিভারি কেসে যদি মা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি। আল্লাহু আকবার না কেন? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিজুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার কথা কেন? মাগো, এ যুবক ভাইরা শিখেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে
মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার একটা রেত আছে, প্রত্যেকটা লোহার বস্তু পরিষ্কার করার একটা রেত আছে। কলবের ময়লা পরিষ্কার করা একমাত্র রেত হলো আমার আল্লাহ পাকের জিকির। আর জিকির আল্লাহর জিকির। আমার যুবক ভাইরা গাফিল হয়ে যায় না। এই যে এত রাত্রে বসছেন, শীত লাগতেছে না আব্বা? আপনার আব্বা যে কবরটাতে একলা একলা পড়ে রইছে, তোষক আছে, লেপ আছে, কেমনে পড়ে রইছে খবর আছে আমরার? কত বৃষ্টির পানি কবর ঢুকতেছে, খবর আছে আমরার? তো একদিন তো আপনিও তো আমিও তো এইভাবে পড়ে থাকবো, ঠিক না বেটি? কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। কন্যা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু ছিল সাথী হয়ে দেই দেখা। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা তোমরা আমায়, ভুল করে তাকি যদি কোনো দিন। হারিয়ে যাব আর বনাই ভুবন চিরদিন। এই বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন। হারিয়ে রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন। হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার বাবারা, ও বন্ধু, হারিয়ে যাব একদিন, এটাই সত্য, ঠিক না বেটিক রে? আপনি থাকবেন, এই আপনি থাকবেন। সবাই মহব্বতে বলেন আসল গোরের নাম কি? কবরে যারা গেছে তারা কি আর ফিরে আইছে? বন্ধুরি আমার,
ও যুবক ভাইয়েরা, কেউ ফিরে আসবে না। মানুষ বড় স্বার্থপর। কবরে দেওয়ার পরে 3 দিন পরে আপনাকে আর মনে রাখবে? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমি ডাইনে মামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঠিক কিনা? নাকি বিল্ডিং হইব? বিছনা বিছে দিলে কাম হইব? কবর ফাঁকা কইরা ভিতরে নিয়া সুকার লেপ দিলে কাম হইব? দুনিয়ার প্রশ্নের, দুনিয়ার পরীক্ষা হলের প্রশ্ন ওপেন না গোপন? গোপন। যদি ওপেন হয়ে যায় স্যার আছে, এটা প্রশ্নপত্র ফাঁস করে। যদি হয়ে যায় তাহলে আবার প্রশ্ন করা হয়, আবার পরীক্ষা নেওয়া হয়। কিন্তু কবরে যাওয়ার আগে আল্লাহ কবরে যে 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নকে আল্লাহ পাক আগেই ফাঁস করে দিছে। এই উত্তর কিন্তু আপনি মুখস্থ করে গেলে দিতে পারবেন না। এই উত্তর দিতে গেলে আপনার ঈমানও লাগবে, আমলও লাগবে। কথা কোন ঠিক না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, খবর পুরো সাংঘাতিক। আইরে আমার নবী একদিন গোরস্থানে গেল। সুবহানাল্লাহ না? কিসে গেল? আমার নবী যদিও কবরের উপরে জবান খুলে কন, জবান খুলে কন রে বাবা। নবী উপরে থাকলেও নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? নবীকে ক্ষমতা দিছে কে? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। ওয়ামা ইয়াস্তাবি সমান না। সুবহানাল্লাহ। যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। কবরে গেলে আর ফিরে আসা যায় না। আর মাটির উপরে বাড়ি থেকে বাজারে গেলে আবার বাড়িতে ফিরে যাওয়া যায় যদি আল্লাহ ইচ্ছা করে। তাইলে মুর্দার জিন্দা কি এক নাকি? আমি যেমন বলতেছি, ডাক্তার আমার জ্বর উঠছে, আমার চিকিৎসা কইরা দেন। ও ডাক্তার আমার ফাউ ভাঙ্গা গেছে, সার্জারি কইরা দেন। ঠিক না বেঠিক রে বাবা? কবরের ভিতরে 2 পাশের মাটি, ডান পাশে আপনারা চাপা মারবো, ডান পাশের মাটি চাপা মারবো গো। বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের মাটি চাপা মারবো, ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আপনি বলবেন, ও ব্রাহ্মণ পড়া ডাক্তার আমার সার্জারি করে দেন। সুযোগ আছে? কথা কোন? সুযোগ আছে বাজান? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা এরা এক না। এই মুহূর্তে ব্রাহ্মণপাড়া বাজারে একবার কিন্তু এই দিকটা যাওয়ার সময় দেখছিলাম ব্রাহ্মণপাড়া বাজারে একটা আগুন লাগছিল, মনে আসেনি জিল্লাল? ওই যে হাতের কোনার মধ্যে মুঠটা দিয়ে আগুন লাগা। ব্রাহ্মণপাড়া বাজারে আগুন লাগলে মানুষ নিভাইবার জন্য দৌড়ায় আসে, রাইট? আবার যদি মানুষ নিভাইতে না পারে ফায়ার সার্ভিস দৌড়ায় আসে। আল্লাহর হাবিব কা বেনামাজি হইয়া কবরে গেলে
ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকাইয়া দেওয়া হয়, তাপ দেওয়া হয়। যদি কবরের ভিতরে আগুন লাগিয়া যায়, ব্রাহ্মণ পাড়ার মানুষ নিভাইবার সুযোগ আছে না নাই? এই তো আল্লাহর কথা সঠিক, যারা জিন্দা যারা মুর্দা এক। বাস তিনবার ডাক দিয়া কোন আল্লাহ। দেখেন কি আওয়াজটা হয়েছে, বাড়ি ঘরের মানুষ সবাই ডাকটা শুনছে কি শুনে নাই? কবরের ভিতরে এর চাইতে বেশি জোরে জোরে চিল্লাইতেছে আল্লাহ, ও আল্লাহ বাঁচা, আর পারি না, আর সহ্য হয় না, আর পারি না, আবার দুনিয়াতে পাঠাও। নামাজ না পড়া কবর আইলে যদি এমন ভাবে শাস্তি হবো জানতাম, নবীর সঙ্গে বিয়াদবি কইরা কবর আসতে যদি এমন শাস্তি হইব জানতাম। ও আল্লাহ, এমন ভয়ঙ্কর আওয়াজ, গরু ছাগল সব আওয়াজ শুনে গায়রা সাকালাইন আই ইল্লা সাকালাইন, দুইটা জাতি আওয়াজ পাবে না রে। একটা জাতি হলো মানুষ, আর একটা জাতি হলো জিন। কেন? আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হাসরের ময়দানে আমি আল্লাহ মানুষের হিসাব নিব, গরুর হিসাব একবার মনে মনে কই দেখছেন নি, এরা খাইতেছে জিন্দেগি করতেছে, বিচার নাই। আর সৃষ্টি সারা জীব যেমন মর্যাদা দিছে আবার হিসাবও নিব। সাধারণ জিনিস না কিন্তু, ঠিক না বাজান? আপনার কি একটু কষ্ট হইতেছে? আমি কিন্তু খুতবা বেশি লম্বা করছি না, আমি ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছি, বেশি লম্বা করতাম না, আপনারা কষ্ট দিতাম না আব্বা। তবে একটা কথা কইতাম চাই, গুরুস্থানে মাঝে মাঝে যায়েন, মারার লাগে দোয়া করে। বন্ধুর সাথে একসাথে চলছেন না, দোকানে বই আড্ডা দিচ্ছেন না, এই বন্ধুরা কবর গেছে গা, একটু গুরুস্থানটা তার কবরটা দেখতে যায়েন। আপনি যদি কবরটা দেখতে যান, কাগজে লিখে রাখেন বাজান, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরটা দেখবার লাগে আপনার বন্ধু যাবে। আপনার বাবার কবর আপনি জিয়ারত করলে, একদিন আপনি বাবা হলে আপনার সন্তান আপনার কবর জিয়ারত করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। কবরে আযাবের আওয়াজ সবাই শুনে, গরু ছাগল সবাই শুনে, মানুষ শুনে না। মানুষ রে, মানুষ সৃষ্টি সেরা জীব, আবার মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। মানুষ সৃষ্টি সেরা জীব, আবার পশুর চাইতে নিকৃষ্ট। কি মনে করেন? রাস্তার মধ্যে যদি কোনো মানুষকে দেখেন বস্তাটা তুলতে পারে না, দয়া কইরা দাঁড়াইবেন, বস্তাটা তুইলা দিবেন। কষ্টদায়ক বস্তু সামনে থাকলে সরাই দিবেন, এতে আল্লাহ অনেক খুশি হয়। চিনেন না চিনেন মানুষকে সালাম দিবেন। বন্ধুর লোকে কথা কর না, 1 মাস হয়ে গেছে গা, প্লিজ আর রাগ করে থাকবেন না, সালামটা দিবেন, দেখবেন বন্ধুর কষ্ট দূর হয়ে গেছে। আর যদি হাতটা মিলে লেতারেন, কোলাকুলিটা করতারেন, দেখবেন বন্ধুর ঠিক হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, প্লিজ ডোন্ট লাভ। সাবধানতা করলাম, একটা কথা মনে রাখবেন, বন্ধু 10 জন বানাইবেন না, বন্ধু একজন মনের মতো বানাইবেন। যে বন্ধুরা রাতে 3টার সময় ফোন দিলে, দোস্ত আমার আম্মার রক্ত লাগবো, হ্যাঁ নিজের রক্ত দিব নাইলে রক্ত ব্যবস্থা করে দিব। আর যে বন্ধুরা বন্ধুর হাতের মধ্যে বাবা ট্যাবলেটটা তুলে দিছে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো শত্রু থাকে, এটা তোমার সবচাইতে বড় শত্রু। হাত তুলে বলো ঠিক কি না বলো।
কষ্ট নিয়েন না আপনারা আমাকে ভালোবাসেন, আজকে দরবার আসছেন, আমি একটু তরিকতের সুরে কথা বলতেছি, হয়তো আপনি রাগ করতে পারেন। যারা মুর্দা যারা জিন্দা তারা এক, কথা বলে এক। এখন প্রশ্ন হলো যারা কবরে চলে গেছে তারা তো চলে গেছে, আমাদের জিন্দাদের কাজ কি? আমাদের জিন্দাদের কাজ হলো কবরবাসীর জন্য দোয়া করা। জোরে কোন কি করা? আমি বলছিলাম নবী গুরুস্থানে গেছে, নবী গুরুস্থানে গেলেও উপরে থাকলো নিচে দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব প্রথম কবরের কাছে গেল, যাওয়ার পরে নবী মুস্কি হাসি দিলেন। দ্বিতীয় কবরের কাছে গেলেন, মুস্কি হাসি দিলেন রে বাজান। তৃতীয় কবরে গেলেন, মুস্কি হাসি দিলেন। সব কবরে যায়া মুস্কি হাসি দিলেন। একটা কবরে যায়া নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, গুরুস্থানে যায়া সব কবর দেখে আপনি মুস্কি হাসলেন, কারণ কি? বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে। ক্ষমতা দিয়েছে কেডায়? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। একটু গজল গাই মাঝে মাঝে, কষ্ট আপনাদের, বলেন না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? নবীর শোনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন। বলবেন স্যার, নূর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। বলেন, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ। সুবহানাল্লাহ না? নবীর সামনে জোরে কথা কন যায়? নবীর সামনে যাওয়া যায়? নবীজি যদিও মেষ চড়াইছেন, কিন্তু নবীকে রাখাল বলা যাবে? আমাদের দেশে অনেকে আছে না রাখাল বলে, এদের কথা কান দেওয়া যাবে? আল্লাহ বলছে, তোমরা পরস্পর পরস্পরকে যেভাবে ডাকো আমার বন্ধুকে সেইভাবে ডাকো। আবার বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি। আমার আল্লাহ বলতেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার নবীর কণ্ঠের সামনে উঁচু কণ্ঠে কথা বলো। নবীর সামনে উঁচু গলায় কথা বলা যাবে? সাবধান, সাবধান, সাবধান। আল্লাহর হাবিব যখন তিনি চলে গেছে, যাওয়ার পর আমার নবী দেখেন সব কবরে আরাম ফরমাচ্ছেন। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, আপনি সব কবর দেখলে আপনি হাসি দিলেন, মুস্কি হাসলেন, কারণ কি? আমার নবী বলে, সাহাবীরা রে, আমি যাহা দেখি তোমরা তা দেখো। নবী ডাইনে দেখার ক্ষমতা আছে না নাই? নবী বামে দেখার ক্ষমতা আছে না নাই? নবী সামনে যেমন দেখে পিছনেও দেখার ক্ষমতা আছে না নাই? হাই রে নবীরে সেই ক্ষমতা দিছে কে? আল্লাহ দিয়েছে। এবার আমার নবীকে, ও সাহাবীরা, আমি যখন গুরুস্থানে ঢুকলাম, আমি তাকায় দেখতেছি সবগুলো লাশের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছি। আল্লাহু আকবার না কেন? কিসের গালিচা? আল্লাহর হাবিব বলে, আমি দেখলাম জান্নাতের গালিচার ভিতরে ওই সমস্ত মানুষগুলো
সুন্দর করে আরামে ঘুমাইতেছি। এবার সাহাবী বলেন, নবী গো, নবী গো, নবী গো, তাইলে ওই কবরটাতে কেন চোখের পানি ফেলে কান্না করলেন? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, আমি দেখতেছি ওই কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কি, ও সাহাবীরা, তাড়াতাড়ি বাজারে একটা এলান করো, এই গুরুস্থানে যত মানুষ শোয়াইছে, নতুন গুরুস্থান তো। আল্লাহর হাবিবের এমন আরবের মধ্যে পাতলা পাতলা কবর, অনেক জায়গা তো তাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলো, সাহাবীরা রে, এই ছেলেরা, তোমরা বাজারের মধ্যে যায় একটা ঘোষণা করো, বন্ধুরা রে আমার, ও যুবক ভাইরা, নবী আমার বলে বাজারের মধ্যে ঘোষণা করো, যে যারে কবরে শোয়াইছে তার অভিভাবক যেন কবরের বরাবর দাঁড়ায়। সাহাবায়ে কেরাম কয়, অন্যান্য কবরে কে দাঁড়াইলো না দাঁড়াইলো টেনশন নাই, একটা কবর দেখে নবী কান্না করছে, এই কবরে কে দাঁড়ায় এটা দেখা লাগবে রে, দেখা লাগবো। সব সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় রইছে। নবী যেই কবর কাছে দাঁড়াইয়া চোখের পানি মোবারক ছেড়ে কাঁদলেন, ওই জায়গার মধ্যে কে আসে তাকায় রইলেন। এবার সবগুলা কবরে ধারাবাহিক ভাবে, কাহারু কবরে বাবা, কাহারু কবরে দাদা, কাহারু কবরে ভাই, কাহারু কবরে বোন, এভাবে আপন জনের গুরুস্থানে এসে দাঁড়াইছে। কিন্তু সাহাবায়ে কেরাম দেখতেছেন ওই যে কবরটা, যে এই কবরটার মধ্যে দাঁড়ায় রাসূল চোখের পানি মোবারক ফেলে কান্না করেছেন। এবার তাকায় দেখতেছেন ওই কবরে কোনো ছেলে মানুষ আসে নাই, মেয়ে মানুষ আসে নাই, কোনো যুবক আসে নাই, বৃদ্ধ মানুষ আসে নাই। তাকায় দেখতেছে একটা বুড়া মহিলা লাঠিটা বড় কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও মা, মাগো, আমি এলান করেছি আপন জনদের কবরে গার্জিয়ানরা দাঁড়াইবার জন্য। আপনি যে এসে কবরে দাঁড়াইছেন, আপনি বলেন না এই লোকটা আপনার কি হয়? ও নবী গো, এটা তো আমার সন্তান হয়। সন্তান হারা মা ওই লাশের পাশে দাঁড়ালে কেমন লাগে? আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও মা, আপনার সন্তান লাগে, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা পুরো আল্লাহ নবীর পাগল। ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে আমার সন্তান কবরে কেমন আছে। এবার আমার নবী বলে, মা, আপনার সন্তানটা কবরের ভিতরে আযাবের মধ্যে চিৎকার পারতেছে। এই কথা যেই মাত্র শুনছি, ওই মুহূর্তে জনম দুঃখিনী মা কান্নার কথা ছিল, ওই দুঃখিনী মা একটা মুচকি হাসি মারলেন, আযাবের কথা শুনে হাসি মারলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবারা মনে মনে কয়, মহিলাটা সন্তান কবরের মধ্যে আযাব হইতেছে আর মহিলাটা মুচকি মুচকি হাসিটা বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, মা, দুনিয়া সব মা পারে না। মাগো, আপনার সন্তান আযাবের কথা শুনা আপনি কেন কান্না না কইরা কেন আপনি মুচকি মুচকি হাসি দিলেন? ওই মুহূর্তে মহিলাটা কয়, নবী গো, নবী গো, নবী, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আমার মতো পাগলনি কে আছে গো? আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, সন্তান পেটে কনসেপ্ট হওয়ার পরে মনে বড় স্বপ্ন ছিল, সন্তান ধীরে ধীরে বড় হয়, বড় হওয়ার পরে পেটে লাথি দেয়, বড় শান্তি লাগে। নবী, আমার সন্তান আমার পেটের মধ্যে লাইতাইয়া দুনিয়ার মধ্যে এসেছে, আপনার মারে জিগাইবেন, মা, ডেলিভারির সময় তোমার কাছে কেমন লাগছে? আপনার মা যে উত্তরটা দিছে, আমার মাও সেই উত্তরটাই দিবে। রুলামিন ভাই একই উত্তর দিবে গো, একই উত্তর দেবে। কইব, তাহিরি রে, জুবায়ের, শোনো শোনো, তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা,
মাঝে মাঝে লাথি মাইরা ঘুম ভাঙ্গা দিছ, চোখের পানি ফালায়া ফালায়া রাতটা পার করছি, কাউরে বলি নাই। আবার যখন তোমার নিয়ে খাইতে বসছি, লাথি মারছে, প্লেটটা রাইখা দিছি, কাউরে বলি নাই। সারাটা রাত কান্দা কান্দা, এই রে সারাটা রাত কান্দা কান্দা রাত্র কাটাইছি, কাউকে আমি কিছু বলি নাই। বাবা রে, সব জ্বালা গড় লইছি। যেই দিন তোরে লই আমি অন্ধকার ঘরে পড়ছি, দাইমা চতুর্দিকে বসে আছি, ওই সময় ঘন্টার পর ঘন্টা যে লাতিগুলা মারছস, বারবার বেউস হইয়া গেছি বলে আমারে কইছে। ওই সময় আমার পেটের ভিতরে এত ব্যথা পাইতাম, আর দাইমারে কইতাম, সখিনা রে দেশ না ছুরিটা দে। আগে যদি জানতাম পেটের মধ্যে বাচ্চা রাখলে এত কষ্ট হবে, জীবনও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। বারবার মা কয় আমার ছুরি দে, আমার গলাটা কাটটা ফলাইয়া দেই। এমনও খবর আছে ব্রাহ্মণপাড়া, সন্তান পেটে লাথি মারছে, কলিজায় লাথি মারছে, মা সহ্য করতে পারে নাই, লাথি মাইরা সন্তান দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। এমন ইতিহাস সমাজে আছে না? না, ডেলিভারি কেসে অনেক মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবী, আপনার নবী বলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো ডেলিভারির কেসে, কোনো সন্তানের ডেলিভারি কেসে যদি মা মারা যায়, আমার আল্লাহ মহিলাটারে শহীদের মর্যাদা দান করে দেয়। আল্লাহু আকবার। মায়ের ডেলিভারির সময় মা বেহুশ হয়ে যায়, মা ডাক দিয়া বলে, ও সন্তান কি কষ্ট করছি কস। আমি যখন বেহুশ হয়ে পড়ে গেছি, তখন দাইমা কানের মধ্যে মুখটা লাগাই কস, কিনা গো তোর ছেলে হইছে। এমন গায়ের মধ্যে ব্যথা, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ বেশি ব্যথা হয়। আল্লাহ বাসায় রাখে দি কেনা, বেরিটা বাচ্চা রইছে, বাসার তো কথা না, বাসার তো কথা না, আল্লাহ বাসায় রাখছে দি কেনা, মাটা বাচ্চা রইছে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যুবক ভাইরা দেখেন, কত মাহফিল আপনারা কত কিছু কন, একটু নীরব বলেন না, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি। আল্লাহু আকবার কর না কেন? আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। আল্লাহু আকবার কথা কেন? মাগো, এ যুবক ভাইরা শিখেন, মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি। মাগো তোমার মতো লয় না কেহ,
আমায় কোলে টানি আঁচল দিয়ে মোছে নাকি আঁচল দিয়ে মোছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী সবাই হায়রে মা জননী আমার হায়রে মা জননী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলে মা মা মনে আছে রে বাজান আপনি কান্দেন না হাসেন কেন কই নবী গো পেটে যাওয়ার পরে বড় খুশি ছিলাম প্রসব ব্যথায় বড় কষ্ট পাইলো চেহারা দেখে বড় খুশি হয়ে গেছি তিলে তিলে জাদুমণিরে বড় করে প্রতিষ্ঠিত করছি একদিন আমার পোলার আমি একটা কাজ করতে বলেছি আমার পোলা আমার খবর লয় না এমন ভাবে কষ্ট পাইছি শেষ পর্যন্ত আমি আল্লাহরে কইছি আল্লাহ যে আমার খবর লয় না তুমি তারে চাইও না যেই সন্তান আমার খবর লয় না ও আল্লাহ তুমি তারে দয়া করো না মহিলাটা কয় আমি কান্দি না হাসি কেন আমি আনন্দে হাসি আল্লাহ যে আমার মতো ফাগুলনির দোয়াটা কবুল করছে আল্লাহু আকবার মা বাবা এমন জিনিস খবরদার পোলাপাইন আমি তাহিরিকে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবেসে থাকো খবরদার বলে দিয়ে গেলাম মা বাপরে কোনোদিন কান্দায়ও না মা বাবার কোনোদিন দুঃখ দিয়েন না এবার নবী কয় মা তোমার ছেলে কষ্ট পায় শুনে তুমি হাসতেছো একটু তুমি দেখো না কেমন কষ্ট করে কয় দেখার দরকার নাই আমার নবী মুস্তাজিবুদ দাওয়া উম্মতের কষ্ট নবী সহ্য করতে পারে না মারে পেয়ে গেছে নবীর কাজ হলো ক্ষমা চাওয়ায় নেওয়া এবার নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ কবরটারে আলোক করে দাও যেন মহিলাটা তার সন্তানের কষ্টটা সরাসরি একটু দেখতে পারে যুবক ভাইয়ের আমার যেই মাত্র নবী দোয়া করছে আপনারা জবান খুলে নবীর দোয়া কবুল হয় কি হয় না দোয়া করতে দেরি কবরটা মাঝখানটা ফেটে গেছে এবার নবী ডাক দিয়ে কে আম্মা একটু দেখেন না সন্তানটা কবরে কেমনে কাঁদতেছে আল্লাহর কসম করে বলি আপনি মারে যতই কষ্ট দেন না কেন 10 বছর মারে কষ্ট দিয়া দূরে থাকলেও একদিন মার সামনে এসে বলবেন আম্মা কেমন আছেন কথা বলতে দেরি মা 10 বছরের দুঃখ 1 সেকেন্ডে বলে যায় এটার নামই হলো মা যেই মাত্র মা এতক্ষণ বললো আমার দোয়া আল্লাহ কবুল করছে আজাব হইতেছে আমি খুশি যেই মাত্র আমার নবী কবরটার আলো করাইছে সন্তান যখন দেখছি কবর মধ্যে সাইড মারতেছে মা আর সহ্য করতে পারে না ডাক দিয়া কি ইয়া রাসূলুল্লাহ আওয়াজটা জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি যদি জানতাম আমি বদদুয়া দিলাম আমার জাদুমণির আল্লাহ এমন কষ্ট দিব আমি কোনোদিন আমার জাদুমণির এমন বদদুয়া দিতাম না চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী আগে যদি জানতাম আমার জাদুমণির এত কষ্ট দিব জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না আল্লাহর হাবিব বলেন মা আগে বলেন আপনি মাফ করছেননি হুজুর গো নবী গো আমার মনে কোনো দুঃখ নাই আমার সন্তানটারে যেন আমার আল্লাহ মাফ করে দে এই কথা বলতে দেরি রে বাবা আমার আল্লাহ সন্তানের বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিছি চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না
আমি বুঝাইতে চাইতেছি, মার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবা, আখিরাতেও ভুগবা, কবরেও ভুগবা। এই জন্য একটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, দোয়া করলে ডাইরেক্ট কবুল, বদদোয়া দিলেও কবুল। এই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। খবরদার খবরদার, ওই মা বাবাকে কান্দাইয়া শুধু তাহিরির ওয়াজ কেন, মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, অনুরোধ করে বলি, খবরদার খবরদার, আজকে যারা মা হারাইছেন বাড়িতে কারে মা কইয়া ডাক দিবেন, যারা আমার মতো বাবা হারাইছেন বাড়িতে যায় কারা বাবা কইয়া ডাক দিবেন। আমি তাহিরি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, বাবা গো বাবা, এই যুবক কষ্ট দিচ্ছে আপনাদের, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, বলেন ভালো বুকটা যে যাইছি রে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা, আসল ঘরের নাম কি? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? যারা কষ্ট দিচ্ছেন কি করবেন? মার কাছে যায় বলবেন, আম্মা তাহির হুজুর কইছে তোমার যদি কষ্ট দিই তাহলে জিন্দেগি শেষ। এটা তাহির হুজুরের কথা না, স্বয়ং নবীজি বলছে। কথা কোন ঠিক না বেটি? মা বাবার মনে কষ্ট দিলে কে কষ্ট পায়? আজকে থেকে এই যুবক দেখেন তো, আমি যেভাবে মাঠ নেই মাঠ সেভাবেই যায়। এক সেকেন্ড এক ঘন্টার ভিতরে হাসি দেওয়ার কোনো সুযোগ আছে? অন্যদিকে মনটা যাওয়ার সুযোগ আছে? এই জন্য আপনাদের কাছে আমার এই ভালো লাগা আর ভালোবাসার জায়গা থেকে অনুরোধ করে বলবো, যুবক আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মা বাপরে কষ্ট দিয়েন না। হজে গেলে 6.5 লাখ টাকা লাগে না আজু ভাই সাহেব? 6.5 লাখ টাকা, উমরা করতে গেলে 1.5 লাখ টাকা লাগে। আর রাসূল বলতেছেন মার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়ে যায়। সাফা নাই, মারওয়া নাই, মিনা নাই, মুজদালিফা নাই, আরাফা নাই, কিচ্ছু নাই, তাওয়াফ নাই, মার দিকে তাকাইলে সুনজরে আল্লাহ কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? কি লাগে এত সওয়াব? কারণ কি? ওয়াহনান আলা ওয়াহনিন, ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে যদি পৃথিবীতে কষ্টের পর কষ্ট কেউ করে থাকে সেই মানুষটা হলো মা। আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানায় দাও। মা দোয়া করলে ওলি হয়নি, আর কন্যা হয়নি।
মার দোয়া থাকলে রিজিকের দরজার তালা খুলে দেয় আল্লাহ, রিজিকের দরজার তালা খুলে দেয়। আরে বাবা, দোয়া কি জিনিস তো বুঝি না আমরা। আরে মার দোয়া করে দিকে বহুত বিপদ থেকে আল্লাহ বাঁচায় রাখে। এখন তো ওয়াজটা 5 মিনিট লম্বা হয়ে যাবো গা। এরপর কয়ালাই এক ছেলে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, সরি এক সাহাবীর কাছে যায় বলতেছে, ও নবীর সাহাবী, আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিছি, সে রাজি হইছে না। একটু পরে একটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে, রাজিও হইছে, বিয়াও হইছে। এই ব্যাপারে আমি মেয়েটার প্রতি রাগ করছি, কইরা আমি মেয়েটারে মাইরা ফেলাইছি। মেয়েটারে, ও নবীর সাহাবী, আমার কোনো ক্ষমা আসেনি? সাহাবীকে তোমার মা আসেনি? কেউ হ্যাঁ কইতাছে আমি গুনাহ করছি, মাইরা লাইছি, খুন করছি, আমার কোনো তওবার দরজা আসেনি? সাহাবীকে তোমার মা আসেনি? আরেক সাহাবী কয়, কি ব্যাপার, অত বড় অন্যায় করছে, হয়তো বলবে তুমি তওবা করো, তোমার ক্ষমা নাই বা ক্ষমা আছে। মার সঙ্গে খুনের সম্পর্ক কি? খুনের সাথে তওবা না হইয়া মার সম্পর্ক কি? এক সাহাবী যায় জিজ্ঞাসা করে, কি গো সাহাবী, আপনি আপনার কাছে আসছে, খুন কইরা ফেলাইছে, ক্ষমা আসেনি, আপনি বলেন মা আসেনি, কারণটা কি? ওই সাহাবী বলতেছে, সে যে অন্যায় করছে, তার মা যদি জিন্দা থাকে আর মা যদি এই অন্যায়টা শুনে, শোনার পরে ওই মা যদি ফুলার পক্ষেও যদি আল্লাহ রেখো, আল্লাহ আমার ফুলা ভুল করছে, মাফ করে দাও, এই পৃথিবীতে একমাত্র একটা সহায়ক ঠিকানা, আস্থার জায়গা, কবুলিয়তের জায়গা হলো মার দোয়া। কি বুঝাইতে পারছি আপনাকে? মার দোয়ায় আপনার গুনাহও মাফ হয়ে যায়। আপ গুনাহ করছেন আপনি, মা দোয়া করছে, আপনি ওলি হয়ে গেছেন। এই কথা না কেন? এমন ইতিহাস আছে না নাই? বলেন না কেন? আসেনি? আছে, আমরা টের পাই না, আমরা নগদ বিশ্বাস করি। আরে বেটা, মার দোয়া থাকার কারণে দিলে শান্তি আছে, মনে শান্তি আছে, গায়ে শান্তি আছে। মা গেলাগা বুঝবা যে এই ডাল ধরবেন, এই ডাল ভাঙ্গা পড়বেন। কি মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না আমাগো জান্নাতের। একটু হাত তুললে কি গুণ হইব? একটু শীতের মধ্যে হাত তুলে মারার জন্য। জান্নাতের চাবি আমার মা, মা আমাগো জান্নাতের চাবি আমার মা। কত দেখি কেমন লাগে, মা মা গো জান্নাত মা, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার, দুইটা দাগ সোজা করেন, সোজা করেন, কি নাই, খালা ফুফু মায়ের মতো না আমার জান্নাতের চাবি আমার মা, মা আমার জান্নাতের চাবি আমার মা। ঠিক কিনা? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আমার যুবকরা কণ্ঠ খোলো, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। ওরে মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ জি সহে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আল্লাহ কবুল করুক। শেষ করে দিলাম। আল্লাহ যেন আপনাদের সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। আমরা সবাই তাবারক আছে, তাবারক থাকলে আমরা একটু ক্যাম্প করব, ক্যাম্পের পর লাইন দিয়ে বসাবো, বসায় জিকির করব, তাহলে এই জিনিসটা মাঠটা সুন্দর লাগবে। বাইরে যারা আছে সব ভিতরে চলে আসবে। আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী, সবাই লাইন ধরেন।